ডেইলি ব্লগ বানানো কিন্তু অনেক কষ্ট। যারা ডেইলি ব্লগ বানায় প্রত্যেক দিনের ভিডিও সকাল থেকে রাত অবধি কী কাজ করে সেগুলো দেখায়, তাদের কিন্তু অনেক কষ্ট হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আমি কিন্তু আজকে ডেইলি ব্লগ বানাইতে আসিনি। আমিও না সকাল সকাল আজকে উঠেই একটু ক্যামেরাটা অন করলাম, করে ফ্রিজ থেকে মাংস বের করলাম, ভিজিয়ে রাখবো, সাথে আজকে খিচুড়ি রান্না করব। আর আমার মনটা আজকে অনেক ভালো। আর মন ভালো থাকলে দেখবেন সব কাজ কাম করতেও ভালো লাগে। আসলে কি 2 দিন ঠান্ডা একটু জ্বরও ছিল, তো কোনো কাজই ভালো লাগছিল না, শুয়েই ছিলাম দেখা যায় বেশি সময়। কারণ শুয়ে থাকলেই ভালো লাগছিল, মাথা উঁচু করলেই যেন মাথা মাথা সব ঘুরাইতেছে, আমি পড়ে যাবো এমন হচ্ছিল। আর মুখেও কোনো স্বাদ পাইতেছিলাম, কোনো জিনিসের মানে কোন জিনিসটার কি স্বাদ এইটাই ছিল না আমার জিহ্বার ভিতরে। মানে পানি খাইতেছি, পানিটাও ভালো লাগছিল না। তো ভাবলাম যে একটু খিচুড়ি রান্না করি আর ঝাল ঝাল করে গরু মাংস রান্না করে দেখি খাইতে পারি কিনা। তো সেটাই রান্না করার জন্য আজকে সকাল সকাল কিন্তু আমি মাংস ভিজিয়ে নিয়েছি, তারপর অন্য কাজ করব, দেখি যে ভালো লাগে কিনা। আর ওই যে ডেলি ব্লগের কথা বলছিলাম, যারা ডেলি ব্লগ বানায় তাদের আসলে অনেক কষ্ট হয়। আর তারা যে কি ঢং চং করে সকালবেলা ঘুম থেকে ওঠে, মোড়ামুড়ি করে ক্যামেরা অন করে তারপরে এই যে আবার বিছনায় যে ঘুমাইতে হয়। আরে ভাই, ব্লগ বানানো কি এতই সহজ? অনেক কষ্ট। হ্যাঁ, তো এইগুলো আসলে আমাদের দ্বারা হবে না, এইগুলা আমাদের কাজও না, আমি পারবো না কোনো সময় এইভাবে ভিডিও করতে। আসলে আমাদের দেখা যায় সকালে উঠে বাচ্চা স্কুলে যাবে, রেডি করে দিতে হয়, আবার এদিকে নাস্তা বানাইতে আসতে হবে, তাড়াহুড়োর মধ্যে যতটুকু ভিডিও বানাইতে পারি ওইটুকুই শেয়ার করি আপনাদের সাথে। এই ডেলি ব্লগ মনে হয় কোনোদিনও শেয়ার করতে পারবো না। সকাল থেকে রাত অবধি কী কী কাজ করি, অনেক কাজই করা হয়। একটা সংসারে তো আর কম কাজ না, কিন্তু এত ফুটেজ তো আর নেওয়া হয় না। দেখা যায় তাড়াহুড়োয় কাজ করতে হয়, ভিডিও করতে পারি না। ক্যামেরা কখন চালু করব বলেন? একা একা কাজ করতে গেলে হয় না আসলে। তো এই আর কি, মানে যে ডেলি ব্লগ আমরা যতটুকু ভিডিও বানাই এতেই এত কষ্ট, যারা ডেলি ব্লগ বানায় তাদের কতটা কষ্ট এইটাই বুঝি। তো তাদের ভিডিও এই জন্যই সুন্দর হয়। এদিকে আমার মাংসটাও কিন্তু রান্না হয়ে যাচ্ছে। আর আমি কিন্তু একটু কালা মাংসে মানে কালা যে ভুনা করে যে মশলাটা, সেটাও একটু দিয়ে দিয়েছি। তো এই জন্য কালারটা আমার কাছে বেশ ভালোই লাগতেছে। আর খিচুড়িটা একটু পরে রান্না করব যাতে গরম গরম খাওয়া যায়। এই জন্য এই যে খিচুড়ির জন্য আমি চাল মেপে নিতেছি। তো চাল আর ডাল একসাথে মিশিয়ে তারপরে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ, তাহলে একটু খিচুড়িটা ঝরঝরে হয় ভালো। এটা একটা কিন্তু টিপস, এটা মনে রাখবেন। অনেকে হয়তো বা জানেন, অনেকেই জানে না। অনেকে নতুন আমার ভিডিও দেখতেছে, তাদের কিন্তু অনেক অনেক ধন্যবাদ। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা ফলো দিয়ে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর যারা যারা পারবেন অবশ্যই একটু শেয়ার করতেও পারেন ভিডিও, ধাক্কাধাক্কি করবেন না, যেটা দেখবেন একটু সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। যাই হোক, এই যে আমি 2 পট চালের সাথে 1 পট ডাল দিয়ে নিচ্ছি, আর এটা এখন পানি দিয়ে ভিজিয়ে রাখবো। তাহলে খিচুড়িটা অনেক সুন্দর হবে, অনেক মজা হবে, খেতে ঝরঝরে হবে। এই আর কি। তো আমার ভিডিও কার কার ভালো লাগে আর কে কোথা থেকে দেখছেন ভিডিও অবশ্যই জানাবেন। কোন কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। আর আমার জন্য দোয়া করবেন। আর আমার কণ্ঠ কিন্তু এখনও ঠিক হয় নাই, কারণ আমার ঠান্ডাটা এখনও আছে, আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে, আমার নিঃশ্বাসের শব্দটা হয়তো বা ভিডিওর ভিতর আসতেছে। তো তার জন্য অনেক অনেক সরি। সব কিছু ইগনোর করে একটু ভিডিওটা দেখবেন, কথাগুলো শুনবেন, ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন। তো আজকের মতো আমি বিদায় নিয়ে নিলাম। আল্লাহ হাফেজ, আপনারাও ভালো থাকবেন, দোয়া করবেন।